بسم الله الرحمن الرحيم ইস্তিসকা শব্দের অর্থ পানি বা বৃষ্টি প্রার্থনা করা। সালাতুল ইস্তিসকা অর্থ বৃষ্টি প্রার্থনার নামাজ। শরীয়তের পরিভাষায় অনাবৃষ্টির সময় আল্লাহর রসুলের সুন্নত অনুসরণ করে খোলা প্রান্তরে নামাজ ও দোয়ার মাধ্যমে বৃষ্টি প্রার্থনা করাকে সালাতুল ইস্তিসকা বা ইস্তিসকার নামাজ বলা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিসকার নামাজ আদায় করেছেন বলে বেশ কয়েকটি শক্তিশালী সূত্রে বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বৃষ্টির জন্য সবাইকে নিয়ে ঈদগাহে গেলেন এবং 2 রাকাত নামাজ আদায় করলেন। উভয় রাকাতে উচ্চ স্বরে কিরাত পড়লেন। এরপর তিনি কেবলামুখী হয়ে 2 হাত উঠিয়ে দোয়া করলেন। কেবলামুখী হওয়ার সময় তিনি তার চাদর ঘুরিয়ে দিলেন। সহিহ বুখারী 1025, সহিহ মুসলিম 894। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন অতি সাধারণ পোশাক পরিধান করে বিনত ও বিনম্র অবস্থায় আল্লাহর কাছে নিবেদন করতে করতে ইস্তিসকার নামাজের জন্য বের হলেন। পূর্ববর্তী নবীগণের মধ্যেও বৃষ্টির জন্য সম্মিলিত নামাজ ও দোয়ার প্রচলন ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীদের মধ্যে একজন নবী ইস্তিসকার সালাত আদায়ের জন্য লোকজন নিয়ে বের হয়েছিলেন। হঠাৎ তিনি একটি পিঁপড়া দেখতে পেলেন। পিঁপড়াটি তার 2টি পা আকাশের দিকে উঠিয়ে রেখেছে, অর্থাৎ বৃষ্টির জন্য দোয়া করছে। এই দৃশ্য দেখে আল্লাহর ওই নবী লোকদের বললেন, তোমরা ফিরে চলো, এই পিঁপড়াটির দোয়ার কারণে তোমাদের দোয়া কবুল হয়ে গেছে। অর্থাৎ ওই পিঁপড়াটি বৃষ্টির জন্য দোয়া করেছে এবং তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, ফলে বৃষ্টির ফয়সালা হয়ে গেছে। মুসনাদে আহমদের বর্ণনায় ওই নবীর নাম ও পিঁপড়াটি কি দোয়া করেছিল তা উল্লেখিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা পিঁপড়া মেরো না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বৃষ্টির জন্য প্রার্থনা করতে বের হয়ে দেখলেন এক পিঁপড়া 2 পা উপরে তুলে বলছে, হে আল্লাহ, আমি আপনার সৃষ্টিকুলের মধ্যে একটি সৃষ্টি, আমরা আপনার অনুগ্রহের মুখাপেক্ষী। হে আল্লাহ, আপনার গুনাহগার বান্দাদের গুনাহের কারণে আমাদের শাস্তি দেবেন না। বৃষ্টি দান করুন, যে বৃষ্টিতে গাছ উদ্গত হবে ও ফল ফলবে। এ দৃশ্য দেখে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে থাকা লোকদের বললেন, ফিরে চলো, অন্যদের দোয়ায় তোমাদের দোয়ার জন্য যথেষ্ট হয়েছে, তোমাদের জন্য বৃষ্টির ফয়সালা হয়েছে।